দর্শক, চিকিৎসা ব্যবস্থার বর্তমান অবস্থা জানবো আমরা। ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হবেন সজল শাইক এবং বগুড়া থেকে যুক্ত হবেন ফরহাদুজ্জামান শাহী। আমরা প্রথমেই ঢাকা মেডিকেলে যাব সজল শাইকের কাছে। সজল, এই মুহূর্তে কি অবস্থা, একটু আমাদের বিস্তারিত জানাবেন। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। কাকুলি জানেন যে কালকে রাতে চিকিৎসকদের সাথে একটি উদ্ভূত পরিস্থিতির কারণে কিন্তু চিকিৎসকরা কর্মবিরতি দিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে শত শত রোগী কিন্তু তারা এসে ফিরে যাচ্ছে এবং অনেক মুমূর্ষু রোগী রয়েছে যারা কিন্তু চিকিৎসার অভাবে রাস্তায় এবং হসপিটালের মেঝেতে কিন্তু শুয়ে বসে আছে। এবং এছাড়াও আমরা একটি জিনিস লক্ষ্য করেছি যে চিকিৎসার অভাবে অর্থাৎ চিকিৎসকদের অভাবে কিন্তু একটি ছেলে মারা গিয়েছে, অর্থাৎ কোনো চিকিৎসক ছিল না। চিকিৎসক না থাকার কারণে কিন্তু সেই ছেলেটি মারা যায়, তার লাশটি কিন্তু কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টার থেকে শুরু করে ইমার্জেন্সির যেই গেট রয়েছে সেই গেটটিও কিন্তু বন্ধ রয়েছে। এখানে নার্সরা রয়েছে, তারা বেকার সময় পার করছে, কিন্তু কোনো চিকিৎসক নেই। অপরদিকে কিন্তু 2টার সময় চিকিৎসকদের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে, তারা হসপিটালের সামনে একটি সমাবেশ করবে, তবে সেই সমাবেশটি এখনও শুরু হয় নাই। তবে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডাক্তারদের কর্মবিরতির কারণে তারা যেই কমপ্লিট শাটডাউন দিয়েছে সারা দেশে, যার ফলে কিন্তু রোগীদের সবচাইতে বেশি ভোগান্তি হচ্ছে। তারা কিন্তু চিকিৎসা পাচ্ছে না এখানে এসে। অনেকে কিন্তু জানেও না যে ডাক্তারদের কর্মবিরতি, তারা কিন্তু সেই দূর দূরান্ত থেকে ঢাকার বাইরে থেকে তারা ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে এসেছে চিকিৎসা নেওয়ার জন্য। তারা কিন্তু চিকিৎসা না নিয়ে ফিরে যাচ্ছে। অনেকে কিন্তু মুমূর্ষ অবস্থায় কিন্তু তারা এসেছিল ঢাকা মেডিকেলে, কিন্তু তারা ডাক্তারদের যেই কর্মবিরতি তার ফলে কিন্তু অপেক্ষা করছে কেউ কেউ, আবার কেউ কেউ চলে যাচ্ছে। কাকুলি, এই ছিল ঢাকা মেডিকেল থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট আমি আবার জানানোর চেষ্টা করব। সজল, আপনাকে ধন্যবাদ। চলে যাব বগুড়ায়, আছে ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, বগুড়ায় চিকিৎসা ব্যবস্থা কি বন্ধ আছে কিনা একটু জানাবেন। কাকলি, ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে যে সারা দেশের যে কমপ্লিট শাটডাউন চিকিৎসকদের, সেটা কিন্তু এখন পর্যন্ত বগুড়া মেডিকেল কলেজে শুরু হয়নি। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদের সাথে আবার দুইটাই কথা হয়েছে। তিনি বলছেন যে এখন পর্যন্ত তারা এইরকম কমপ্লিট শাটডাউনের যে নির্দেশনা সেটা তাদের এখানে আসেনি। তার ফলে এখন পর্যন্ত তারা জরুরি বিভাগ সহ যে কয়েকটি বিভাগ আছে সবগুলো বিভাগেই কিন্তু তারা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 1734 জনের মতো রোগী ভর্তি আছে, তারা কিন্তু সেবা পাচ্ছেন। একই সাথে জরুরি বিভাগে যে সমস্ত রোগী আসছেন বিভিন্ন জায়গা থেকে, আপনি জানেন যে বগুড়া জেলা সহ পার্শ্ববর্তী গাইবান্ধা, জয়পুরহাট, নাটোর, নওগাঁ এবং সিরাজগঞ্জের অধিকাংশ মানুষ কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসেন। তারা এখন পর্যন্ত চিকিৎসা পাচ্ছেন, কারণ এখন পর্যন্ত তারা এই হাসপাতালের যারা চিকিৎসক আছেন তারা কিন্তু কর্মবিরতিতে যাননি বা কেন্দ্রীয় কোনো নির্দেশনা পাননি। একই সাথে আজকে সকাল থেকে কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও প্রায় 2500-এর মতো রোগী কিন্তু চিকিৎসা সেবা পেয়েছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যিনি উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ বলছেন যে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে যে কেন্দ্রীয় কর্মসূচি যেটা ঘোষণা করা হবে, সেই ঘোষণা যদি তাদের কাছে আসে তাহলে তারাও কিন্তু কর্মবিরতিতে যাবে। তখন কিন্তু অবশ্যই এই হাসপাতালে যারা ভর্তি আছেন এবং যারা চিকিৎসা নিতে আসবেন তারা কিন্তু বেকায়দায় পড়বেন। কাকলি। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চিকিৎসা ব্যবস্থার সর্বশেষ আপডেট ঢাকা মেডিকেল এবং বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।